আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাক সমাচার আজকে বলবো। কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলেছেন সূরা মুদ্দাসসিরে যে যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয় বা উপদেশ দেওয়া হতো, তখন তারা এমনভাবে পলায়ন করে যেন গাধা সিংহ থেকে পলায়ন করতেছে। একটি তাফসিরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের বাণী প্রচার করতেন, তখন মক্কার মুশরিকরা যেমন সিংহ দেখে যেভাবে পালাতো, তো তারা ওইভাবে পালিয়ে যেত। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের উপদেশকে সিংহের সাথে তুলনা করেছে। বর্তমানেও এরকম নায়েবে নবীগণদের কথা শুনলে মানুষ পালায়, মানুষ বাধা দেয়, মানুষ শুনতে চায় না। যেন শুনলেই কোরআন ও সহিহ হাদিসের কথা শুনলেই তারা হয়তো বিপদগামী হয়ে যাবে, তারা হয়তো পথভ্রষ্ট হয়ে যাবে, এই আশঙ্কায় তারা পলায়ন করে। হাদিসে জাদ্রেল পুরুষকে, শক্তিশালী পুরুষকে বাঘের সাথে তুলনা করা হয়েছে। যেমন হামজা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর বাঘ বলে সমীহিত করা হয়েছে। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এক বর্ণনায় এসেছে, এক মহিলা বলতেছিল যে আমার স্বামী যখন বাড়িতে ঢুকে তখন সে চিতাবাঘের মতো থাকে, আর যখন সে বাহিরে যায় তখন সে সিংহের অবস্থায় থাকে। অনেক বীর যোদ্ধাদের যুদ্ধর বর্ণনা বলতে গিয়েও বোঝানো হচ্ছে যে শৃগালের মতো 100 বছর বেঁচে থাকার ভিতর কোনো কল্যাণ নেই, কিন্তু সিংহের মতো একদিন বাঁচাতে কল্যাণ আছে। এছাড়াও প্রবাদ আছে, রাজায় রাজায় প্রাণ ঝগড়া করে, উলু খাগড়ার প্রাণ যায়। শক্তিশালী লোক যখন আঘাতপ্রাপ্ত হয়, যখন তার রাগ ও শক্তি বৃদ্ধি পায়, তখন সে যে কোনো মূল্যে এটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। এটাকে বলে চোট খাওয়া বাঘ। তেমনিভাবে ধনী, জাদ্রেল, বিত্তশালী